এক ব্রাইড আমার কাছে সাজতে এসেছে, কিন্তু সে আমার প্রোডাক্ট দিয়ে সাজবে না। কি যে এক অদ্ভুত জ্বালার মধ্যে পড়েছিলাম রে ভাই। সেই ঘটনাই আজকে আমি আপনাদের সাথে বলবো। কিছুদিন আগে আমার কাছে এক ব্রাইড এসেছে সাজতে। আমি সেই দিন অনেকগুলো ব্রাইড করেছিলাম এবং তারপর তাকে আমি ধরবো এমন টাইমে সে বলছে যে আপু এগুলো সব আমার প্রোডাক্ট এবং আমি আমার প্রোডাক্ট দিয়েই সাজবো। আমি আপনাদের এখান থেকে কোনো কিছু ইউজ করব না, এবং সে স্কিন প্রিপারেশনও করবে না, কারণ তার স্কিনে একটা খুব দামি ময়শ্চারাইজার ইউজ করেছে সে, যেটা কিনা তাকে অ্যাব্রড থেকে পাঠানো হয়েছে। আমি এই রকম কথা শুনে রীতিমতো একদম আকাশ থেকে পড়লাম যে রাইট নাও আসলে আমার কি বলা উচিত। তো সবই আস্তে ধীরে বলছি। আমি একটু আমার পিয়ার নিয়ে কথা বলি নেই। আজকে আমাকে এই বিড়াল কেউ পাঠায়নি, এটা হচ্ছে আমার বাঘিরা, আমার বিড়ালের সম্পর্কে এটা আমার নাতি হয়। তো আজকে আমাকে পিয়ার পাঠিয়েছে হচ্ছে ড্রিম অনলাইন শপ পেজ থেকে। এত সুন্দর সুন্দর টি শার্ট তাদের পেজে, এবং টি শার্ট হচ্ছে ভাই মেয়েদের একটা দুর্বলতার জায়গা। আমরা শাড়ি চুড়ি গহনা থ্রি পিস যাই পরি না কেন, দিন শেষে এরকম টি শার্ট ছাড়া মেয়েরা আসলে চলতে পারে না। আর এটা খুবই কমফোর্টেবল, আর এত স্টাইলিশ ছিল, মানে অফ শোল্ডার গুলো এখন খুব ট্রেন্ডিং এ আছে। আমার তো খুব 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 পছন্দ হয়েছে ড্রিম অনলাইন শপ। আমার মনে হয় আপনাদের আবারও আমার কাছে পাঠাতে হবে, কারণ এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। এখন আসি মেন কথাতে। আমার যে ব্রাইডের কথা বলছি সে কিন্তু আবার এই ব্রাইড না। আমার এই ব্রাইড মাশাল্লাহ দিলে খুবই লক্ষ্মী। তার মা এবং এই ব্রাইড দুজন আমার কাছে সাজতে এসেছে। তার মা আমাদের হাউস আর্টিস্টের প্যাকেজটা নিয়েছিল, এবং তার একটাই মেয়ে, এবং মেয়ের প্রতি তার অনেক কনসার্ন ছিল যখনই তাকে সাজাচ্ছিল, এবং সে আমার সাজ এত পছন্দ করে, আমার ভিডিও এত দেখে। সে আমি যে জুয়েলারিটা আমার শুটে পরিয়েছিলাম, সে তার মেয়ের জন্য সেই জুয়েলারিটাও পারচেস করে ফেলে এবং বলে আপু খুব সুন্দর করে আমার মেয়েকে সাজিয়ে দিবেন। তো যাই হোক, এই ছিল আমার খুব লক্ষ্মী ব্রাইড একটা। বাট যে ব্রাইডের কথা বলছিলাম, মূলত সেই ব্রাইডের হাজব্যান্ড অ্যাব্রোডে থাকে, এবং অ্যাব্রোড থেকে তাকে এই জিনিসগুলো মেকআপের আইটেম এবং স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো তাকে পাঠিয়েছে। এবং তার কথা হচ্ছে যে তার হাজবেন্ড তাকে যে জিনিসগুলো পাঠিয়েছে তাকে সেটা দিয়ে সাজাতে হবে। কিন্তু ভাই কিভাবে বুঝাই তাকে যে আপু আপনি যত রকম বাহিরের থেকে প্রোডাক্ট আনেন না কেন, আমার কাছে আমার ব্রাইডাল বেজই আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার বেজ মেকআপ এরকম পারফেক্ট হবে না। যেটা একটা পার্লারের ওনার আপনাকে বেজ দেবে, বেজ মেকআপটা সেটাই আপনার নিতে হবে। নর্মাল কোনো ফাউন্ডেশন দিয়ে যেটা আসলে ফুল কভারেজ মানে হবে না। তো যাই হোক, অনেক কিছু বলার পর ব্রাইড যখন শুনছে না, তখন আমি বললাম তাহলে আপু আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আপনি অন্য কোনো জায়গাতে যেতে পারেন, কারণ আমি আমার প্রোডাক্ট ছাড়া আপনাকে সাজাতে কমফোর্টেবল আসলে না। আর আমার এখানে আরো অনেক ব্রাইড আছে, তো সময় নষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা সময়ে আপু আমার কথা শুনলো এবং তাকে মেকআপ করানোর পর যেটা হয় স্বাভাবিক, যাওয়ার সময় সে এত এত হ্যাপি আমার মেকওভার দেখে। তো এই ছিল ঘটনা। আর এখন আপনারা বলেন যে আমার এই ব্রাইডকে আপনাদের কাছে কেমন লাগছে।